হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি মনিকা পাল তোমাদের সাথে আছি। তো ধ্রুবর পাপা একটা হ্যাঙ্গিং শোকেস বানিয়েছে আমাদের ডাইনিং টেবিলের ওপরে দেয়ালের মধ্যে রাখার জন্য। তো শোকেসটার কালার করা হয়েছে ব্ল্যাক অ্যান্ড ব্লু দুটোর মানে কম্বাইন করে কালারটা করা হয়েছে। আর পুরোটাই ধ্রুবর পাপা নিজের হাতে করেছে। আর শোকেসটা ঠিক করা হয়েছে আমাদের এই শোকেসটা যে আছে তার উল্টো দিকে, মানে একদম সাথেই। আর এই শোকেসটাও ধ্রুবর পাপাই করেছে। আর এটার সাথে কালার ম্যাচিং করেই নতুন শোকেসটার কালার করা হয়েছে। তবে মনে হচ্ছে এই শোকেসটার কালার আরও বেশি ভালো হয়েছে। আর এখানে আমাদের কিছু ছবি লাগানো আছে, তো ছবিগুলো সবই আমাদের খুলে ফেলতে হবে আপাতত। আর এই ছবিগুলোর জায়গাতেই শোকেসটাকে আমরা লাগাবো। তারপরে মানে এই শোকেসটার ঠিক উল্টো দিকেই, একদম মাঝখানে আমাদের দরজা আছে বারান্দায় যাওয়ার, তার উল্টো দিকেই শোকেসটা লাগানো হবে। তো মোটামুটি এটা ফিটিংস হয়ে গেছে আর কালারও করা হয়ে গেছে। আর এখানে স্ক্রু লাগাচ্ছে, মানে একদম দেয়ালের সাথে ভালো মতো ফিটিং করে দিচ্ছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে কাঁচ লাগানো হবে, তো ওগুলোর চ্যানেলও লাগানো হয়েছে। তারপরে বাদবাকি কাজ হচ্ছে তোমার কাঁচ কেটে কাঁচ লাগাতে হবে। তো ধ্রুবর পাপা নিজে হাতেই সব। তো গাইস, একটা কাঁচ অলরেডি লাগানো হয়ে গেছে, আরেকটা মাপঝোঁক চলছে। তো এখানে কাঁচ নেওয়া হয়েছে প্লাস মাপ করা হয়েছে, কিন্তু ধ্রুবর পাপা বারবার মানে মাপটা করছে, কারণ কাঁচের জিনিস তো মনে করে একটু ভুল হয়ে গেলেই প্রবলেম। সো বারবার মানে মাপ দিয়ে নিচ্ছে। তবে ভালো হয়েছে খুব, মানে হ্যান্ডমেড যে বোঝা যাচ্ছে না। একটু পরে পরে আসো, কাজ কাটছে। এখন একটু হাত দিয়ে টানবে, ব্যাস ভেঙে যাবে কাঁচ। ধরবো? ওয়াও, বলতে গেছি। তো গাইস, দুটো লাগানো হয়ে গেছে আর বাদ আরও দুটো আছে। তো দুটো কালকে করবো, কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে। তো আমি ধ্রুবর পাপাকে বললাম যে থাক আজকে, বাকিটা কালকে করে নেব। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে ওয়ার্ক। তো কাজ মোটামুটি শেষ। এই স্ক্রুটা লাগানো হয়ে গেলেই মানে আমার পুরো ওয়াল শোকেসটা কমপ্লিট। ধ্রুবর পাপাই সবটা করেছে, তোমরা তো দেখেছোই। সব কিছুই ঠিক আছে, কী বলতো ওই মানে গ্লাসগুলো একদম সাইজ মতো কাটাটা একটু কষ্টকর, কেটে আবার এইভাবে লাগানো। তো কালকে এটাকে সাজাবো। তো সাজিয়ে এটার মধ্যে আসলে কি কি রাখবো, তো এখন যেহেতু হয়েছে আরও আমার অনেক কিছুই কিনতে হবে। আর আমার ড্রয়িং রুমের যে শোকেসটা আছে ওখানে অনেক কিছু ধরে না, ঝাপাঝাপি করে রেখেছি। তো সব কিছু সাজিয়ে তারপর তোমাদের আবার দেখাবো। তো আমাদের আরেকটা শোকেসও বানানো হচ্ছে, সেটা তোমার আমাদের শপের জন্য হচ্ছে, শপের জুয়েলারি রাখার জন্য। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হবে। সেটা প্রায় হাফ হয়ে গেছে, এখনও ওটার গ্লাস লাগানো বাকি আছে। কমপ্লিট। তো গাইস, এই দুটো রয়ে গেছে, দেখি ধ্রুবর বাবাকে বলে দুটো দিয়ে কোনো কাজে লাগাতে পারে কি না। আচ্ছা, দেখো তো এটা কি এদিকে লাগাতে পারবে? মিডলে না, মানে এদিকে না, না না না, মানে হ্যাঁ, কেমন হবে লাগালে? এদিকটা আর এদিকটা, হ্যাঁ আরে এখনই সুন্দর লাগছে, আর আয়োজন বাজে লাগবে, ভালো লাগবে।
না না তাহলে এই দুটো কি করবো, ওয়েস্টেজ থাকবে। থাক কিছু হবে না। ওই দোকানে লাগিয়ে দাও। তো গাইস আমাদের শোকেসটা ডেকোরেশন করা কমপ্লিট। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টসে জানাবে। আর এই সব জিনিসপত্র ছিল আমার সামনে ড্রয়িং রুমের যে শোকেসটা সেখানে ছিল, তো সেখান থেকেই কিছু কিছু এনে এখানে সাজিয়েছি। তো যেহেতু শোকেসটা হয়েছে তো আরও কিছু কেনার ইচ্ছা জাগবে। আর আমাদের এই দেওয়ালটায় কিছু ছবি ছিল, তো সেগুলোকে এখানটায় দিয়েছি, কি করবার জায়গা হচ্ছে না। তো ধ্রুবর পাপা বলেছিল নিচ দিয়ে দেওয়ার জন্য, কিন্তু নিচে কি বলো তো একদম অন্ধকার লাগছিল, ভালো লাগছিল না। তো আমি বললাম যে এখান দিয়ে দিই। আর কি বলো তো মানে শোকেসটা লাগানোর আগে অনেক মাপঝোঁক করে আমাদের লাগাতে হয়েছে, বিকজ দেখো নিচে হচ্ছে আমাদের টেবিল, আর টেবিলটা হচ্ছে আমাদের 3x3, মানে স্কোয়ার টেবিলটা, চারদিকেই সমান। সো এখানে যে বসবে, এখানে বেশিরভাগ ধ্রুবই বসে সবসময় খেতে, সো যাতে উঠে যখন দাঁড়াবে তখন যাতে মাথায় না লাগে, সো সেই মাপঝোঁক নিয়েই করা হয়েছে। আর আমার সত্যি মানে এই দেয়ালে এই শোকেসটা খুবই প্রয়োজন ছিল, কারণ ওখানে আমার আর ধরছিল না জিনিসপত্রগুলো, একদম ঝাপাঝাপি করে রেখেছি। সো কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। তো এই যে দেখো এখানটায় ছিল ও সব কিছু, তো ওইগুলোকে আমি একদম ঝাপাঝাপি করে একটার ওপর একটা রেখেছি, কোনো রকম সাজাতে পারিনি। সো এখন এখানে সব, হ্যাঁ, আর এই দিকটা ছিল, তো এখন এই দিকটা অনেকটা হালকা হয়ে গেছে, মানে কোনো রকম একটু গোছাতে পেরেছি। আর ওখানে এই দিকের মালগুলো আবার দেখো এখানে নিয়ে আসছি, কাঁচের জিনিসপত্রগুলো মানে সেট মিলিয়ে রাখার ট্রাই করেছি। তো গাইস আমাদের বাড়ির যে শোকেসটা ছিল সেটা তো কমপ্লিট হয়ে গেছে, সাজানো কমপ্লিট। আর এটা হচ্ছে আমাদের দোকান, এটা তোমার এভাবে গুটিয়ে রাখা যায় যাতে আমাদের শাটারটা নামানো যায়। আর এটাও ধ্রুবর বাবাই করেছে, এই দেখো। তো এখানে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে কারণ কাজটা একটু ধার, আর অনেক সময় আমি খুলি, তারপরে ধরো কাস্টমাররাও যদি খুলে, যদি হাতে না লাগে সেজন্য লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ সে তার প্রফেশনাল না, তো যতটুকু নিজে পেরেছে। তোমরা কমেন্টসে জানাবে এটা সাজানোটা কেমন হয়েছে।